আদিতি কশ্যপ ঋষিকে বলছে, হে ঋষিবর, আমার পুত্রগণ দেবগণ সকলে বিপদে পড়ে আছে। সিরাধে প্রেম সে বলো। বেশি আপনারা যদি এত হল্লা চিল্লা করেন তাহলে কথা এখানে বিশ্রাম করব। শান্ত হয়ে কথা শুনুন। কৃষ্ণ জন্ম প্রসঙ্গের দিন অনেক কথা থাকে, অনেক পাঠ থাকে, অনেক অংশ থাকে, তথাপিও সংক্ষেপে যতদূর সম্ভব হয় আমি পাঠ করছি। আজ চতুর্থ দিবস, জন্ম প্রসঙ্গ হয়ে গেলে এই চতুর্থ দিবসের যে সুন্দর ভাবগুলো এগুলো আর পাওয়া যাবে না। জ্ঞান তত্ত্ব আজ পর্যন্ত থাকে, আগামী দিন থেকে কৃষ্ণ জন্মের পরে গিয়ে আনন্দ প্রসঙ্গ শুরু হয়ে যায়, আর তখন শুধুমাত্র আনন্দ, জ্ঞান প্রসঙ্গ থাকবে না। কিছু বুঝতে পারবো না ধর্মতত্ত্ব। ধর্মতত্ত্ব বুঝবার জন্য চতুর্থ দিবস পর্যন্ত একটু মন লাগিয়ে শুনতে, নাচা, আনন্দ করা, নৃত্য করা, এটা আমিও ভালোবাসি। আমিও নিন আপনাদের সঙ্গে নৃত্য করবো, আমারও ভালো লাগে, কিন্তু কথাগুলো শুনে নিন। ভাগবত কথা বুঝবার বিষয় আজ পর্যন্ত। বলি রাজা যখন অমৃত পায়নি, ভৃগুবংশী ব্রাহ্মণদের চরণ সেবা করে বলবান হয়ে দেবতাদের পরাস্ত করলেন। দেবগণ স্বর্গ থেকে দেবগণদের বের করে দিয়েছে। দেবগণ ভয়ে জঙ্গলে গিয়ে গুফার মধ্যে লুকিয়ে আছে। দেবতাদের মা পুত্রদের দুঃখ দেখে, আদিতি দেবতাদের মা আদিতি পুত্রদের দুঃখ দেখে, সন্তানের দুঃখ দেখে স্বামী কশ্যপ ঋষির কাছে বলছে, ঋষিবর, আমার পুত্রগণ অতি দুঃখিত, তাদের রাজ্য হরণ করে নিয়েছে বলি রাজা, স্বর্গের পরে অধিকার করে নিয়েছে বলি রাজা। আমার সন্তানের মঙ্গলের জন্য আপনি উপায় বলুন। একটি মা কশ্যপ ঋষির কাছে কামনা করছে সন্তানের মঙ্গলের উপায় বলুন। এই আসলে অনেক মানুষ হয়তো আছে কশ্যপ গোত্রের থেকে, আমিও কশ্যপ গোত্রের, তবে কশ্যপ ঋষি বিধান বলছে আদিতিকে, একটি মাকে বিধান বলছে, তোমার সন্তানের মঙ্গল কিসে জানো আদিতি? পায়োব্রত করে ভগবানকে প্রসন্ন করো। वासुदेव उपातिष्ठम पुरुषम भगवंतम जनार्दनम वासुदेव सर्वभूत गुहावासम। वासुदेव की उपासना करो, वासुदेव की उपासना করলে তোমার সন্তানের মঙ্গল হবে। কশ্যপ ঋষির কথা মেনে নিয়ে একটি মা সন্তানের মঙ্গলের জন্য বাসুদেবের উপাসনা করেছে, পায়োব্রত করেছে। ব্রতের ফলে আদিতির গর্ভে ভগবানের অংশ অবতার বামন ভগবান শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রাবণ দ্বাদশীর দিন জন্মগ্রহণ করেছে। বল বামন অবতার ভগবান কি জয়। এই যে 4 তারিখে 3 তারিখে যে মহাদ্বাদশী ব্রত, এই মহাদ্বাদশী ব্রতের দিন বামন অবতার জন্মগ্রহণ করেছিল। বামন অবতার জন্মগ্রহণ করে মায়ের কাছে বলছে, মা আমাকে বলুন। মা বলছে, আমার পুত্রগণ বিপদে পড়ে আছে, তাদের উদ্ধার করো তুমি। তাই বামন ভগবান দেবতাদের মঙ্গলের জন্য বলি রাজার যজ্ঞশালায় প্রবেশ করলেন। বামন ভগবান কি বানানো আছে? যদি থাকে তাহলে বলুন, না হলে কথা প্রসঙ্গ বলে যাবে। বামন ভগবান বলি রাজার যজ্ঞশালায় প্রবেশ করেছে। বলি রাজা বামন ভগবানকে, ছোট্ট বামন ভগবানকে দেখে করজোড় করে সবিনম্রে চরণ জল করেছে, পূজা করেছে। আর বামন ভগবানকে বলেছে, হে বামন দেবতা, তোমার কি প্রয়োজন বলো।
বামন দেবতা বলছে, হে রাজন, আমার ত্রিপাদ ভূমির প্রয়োজন আছে, আমাকে ত্রিপাদ ভূমি দান করো। বলি রাজা বলছে, হে বামন, মাত্র ত্রিপাদ ভূমি নিয়ে তুমি কি করবে? তুমি যদি বলো আমি তোমাকে সমুদ্রের মধ্যে একটি দ্বীপ দান করব। বলছে, না রাজন, যে প্রয়োজনের থেকে অধিক রাখে সে দণ্ডের অধিকারী হয়। আমার প্রয়োজন মাত্র ত্রিপদ ভূমি, আমাকে ত্রিপদ ভূমি দান করো। বলি রাজা দান করবে। এই সময় তার গুরুদেব শুক্রাচার্য বলছে, হে রাজন, তুমি যাকে দান করতে চেয়েছো সে স্বয়ং ভগবান, তোমার কাছে ছলনা করে তোমার কাছ থেকে ত্রিলোক কেড়ে নেবে। বলছে, যদিও ভগবান হয়, আজ আমার দ্বারে আসছে আর আমার ধর্মই দান করা। হে গুরুদেব, আমার ধর্ম থেকে তুমি আমাকে চ্যুত করো না, আমার ধর্ম করতে আমাকে বাধা দিও না তুমি। গুরুদেব বলছে, না রাজন, তুমি যদি আমার কথা না মানো তাহলে তুমি এই মুহূর্তে শ্রীহীন হয়ে যাবে। গুরুদেব অভিশাপ করেছে শিষ্যকে, আমার কথা না মানলে তুমি শ্রীহীন হয়ে যাবে। আর শিষ্য বলছে, গুরুদেব আমাকে ধর্ম করতে বাধা উৎপন্ন করবে না, আমি ধর্ম করব, দান করব। বলি রাজা গুরুদেবের কথা মান্য করেছে। কেন করেছে? গুরুদেব এমনই অধর্মযুক্ত কথা বলেছে, যেই কথার কারণে বলি রাজা গুরুদেবের কথা অমান্য করেছে। গুরুদেবের কথা অমান্য করা যায় কোথায়? বলছে, গুরুদেব যদি অধর্মজনিত কোনো কথা বলে থাকে সেই কথা অমান্য করবে। গুরুদেব ত্যাগ আছে কোথায়? যদি গুরুদেব ধর্ম বিপরীত কাজ করে থাকে, ধর্মের বিপরীত চলে, ধর্মের বিপরীত উপদেশ করে, তাহলে সেই গুরুদেবকেও ত্যাগ করার বিধি আছে। স্কন্দ পুরাণে তারা সুন্দর করে লিখেছে। যাক, অনেক কথা সংক্ষেপে বলছি। বলি রাজা গুরুর কথা অমান্য করে যখন দান দিতে চেয়েছে, গুরুদেব অভিশাপ করেছে, তুমি শ্রীহীন হয়ে যাবে রাজা। বলছে, আমি শ্রীহীন হয়ে গেলেও, শ্রী মানে সমগ্র ঐশ্বর্য থাকবে না, নষ্ট হয়ে যাবে, চলে যাবে, ভিখারি হয়ে যাবে। বলছে, আমি ভিখারি হয়ে গেলেও আমার ধর্ম পরিত্যাগ করব না। দান করার জন্য যখন সংকল্প করবে, হাতে গঙ্গা জল, কুমণ্ডল থেকে গঙ্গা জল নিচ্ছে, এই মুহূর্তে শুক্রাচার্য কুমণ্ডলের ছিদ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে কুমণ্ডলের ছিদ্র আটকিয়ে ধরছে। বলি রাজাকে সংকল্প করতে দেবে না। ভগবানের কাছে কুশ রাখা ছিল, কুশ নিয়ে ভগবান ওই কুমণ্ডলের ছিদ্রের মধ্যে যখন ভরে দিয়েছে, শুক্রাচার্য ডান চোখ অন্ধ হয়ে গেছে, শুক্রাচার্য বেরিয়ে আসছে। বলি রাজা হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করেছে, হে বামন ভগবান, আমি সংকল্প করলাম তোমাকে আমি ত্রিপাদ ভূমি দান করলেন। সংকল্প হয়ে গেছে। ভগবান বিরাট শরীর ধারণ করছে, বিরাট শরীর ধারণ করে এক চরণ দিয়ে পাতাল পর্যন্ত নেপে নিয়েছে, দ্বিতীয় চরণ দিয়ে অন্তরিক্ষ পর্যন্ত নেপে নিয়েছে। সমগ্র ত্রিভুবন নেপে নিলেন ভগবান, সমগ্র ত্রিভুবন ভগবানের হলো। বলি রাজা ভিখারি হয়ে গেল। বামন ভগবান বলছে, রাজন, তুমি মিথ্যা সংকল্প করেছো, তুমি ত্রিপাদ ভূমির সংকল্প করেছিলে, দুই পাদে তো আমি সমস্ত কিছু তোমার হরণ করে নিয়েছি, ত্রিলোক হরণ করে নিয়েছি। তোমার মিথ্যা সংকল্প। হে রাজন, বেদে বলেছে যে সংকল্প করে সংকল্প পূর্ণ না করে, সেই সংকল্পের পরিবর্তে 3 বার সংকল্প পূর্ণ করতে হয়। তার যদি কেউ ধর্মপথে সংকল্প করে থাকে আমি পূজা করব, যদি সেই সংকল্প অনুযায়ী সে পূজা না করে, তাহলে তার 3 বার পূজা করার বিধি বেদের অনুযায়ী। হে রাজন, তুমি দান করবে ত্রিপাদ ভূমি, তোমার মিথ্যা সংকল্প হয়েছে। আমি 2 চরণে সমগ্র ত্রিভুবন নেপে নিয়েছি। বলি রাজা করজোড় করে বলছে, ও ঠাকুর, আপনি আমার সমগ্র তো নিয়েছেন, কিন্তু এখনো আমি বাকি আছি। প্রভু, আমি এখনো বাকি আছি, আমি আমার নিজেকে সমর্পণ করছি। করজোড় করে বলি রাজা ভগবানের সম্মুখে বসে পড়ছে, মাথা নত করে বসে আছে। বামন ভগবান তৃতীয় চরণ বলি রাজার মস্তকে রেখেছে। যেই চরণ সাধকগণ, সাধু মহন্তগণ কোটি কোটি যুগ যুগান্তর ধরে তপস্যা করেও পায় না,
সেই অভয় চরণ, সেই দিব্য চরণ বলি রাজা মস্তকে পেয়েছে। যাকে গুরুদেব ত্যাগ করে দেয় তার নাকি কোনো গতি হয় না, কিন্তু অসৎ গুরুকে ত্যাগ করলে যে ভগবানের অভয় চরণ পাওয়া যায়, বলি রাজা প্রমাণ করেছে। দিব্য চরণ পেয়েছে বলি রাজা মস্তকে। বলি রাজা নয়ন ঝরছে, নিজেকেও সমর্পিত করেছে। শিক্ষা ভগবানকে শুধু দান নয়, কেউ অর্থ দান করছে, কেউ পুষ্প দান করছে, কেউ ফল দান করছে, কেউ মন্দিরের জন্য ভূমি দান করছে, কেউ আশ্রমে দান করছে। বাবা, এই দান তো দান নয়, নিজেকে কবে দান করবে? যে প্রভু আজ থেকে এই দেহ প্রাণ আমি তোমার চরণে দান করলে, এই জীবন তোমার চরণে দান করলেন ঠাকুর। এই দান কবে শিখবে এই পাষাণ মন? অনেক দান করা শিখেছি, অনেক জায়গায় বস্ত্র দান, অন্ন দান, ফল দান, গোদান, ভূমিদান, স্বর্ণদান। আজ পর্যন্ত এই দেহ মন প্রাণ ভগবানের চরণে দান করতে পারলাম। আমি থেকে গেছি, ভগবানের হতে পারলেন। প্রহ্লাদ ছুটে আসছে, ছুটে এসে প্রভুকে প্রণাম করছে, সজল নয়ন। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি রাজা, প্রহ্লাদের নাতি বলি রাজা। প্রহ্লাদ অনেকদিন দীর্ঘকাল দীর্ঘকল্প পরে ভগবানের কথা শুনে যে আমাকে তো ভগবান কৃপা করছে, আমার পত্রকে, আমার নাতিকেও কৃপা করতে প্রভু আসছে। ছুটে আসছে প্রহ্লাদ সজল নয়ন। কতদিন হয়েছে ঠাকুর তোমাকে দেখেছি, তুমি আমার নাতিকেও কৃপা করেছো। ভগবান আশীর্বাদ করেছে। প্রহ্লাদ, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সঙ্গে, তোমার বংশধরকে আমি বধ করবো না। প্রহ্লাদের কোন বংশধরকে আর প্রভু বধ করে না, শুধুমাত্র হিরণ্যকশ্যপকে বধ করেছিল। আর প্রহ্লাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল, তোমার প্রত্যেকটা বংশের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকজন আমার কৃপা পাত্র হবে। এই কৃপা পাত্র আমি দণ্ড বিধানে দিলেও কৃপা পাত্র করেই রাখবো। তাই তোমার নাতিকেও আমি দণ্ড বিধানে কৃপা পাত্র করলেন। হে প্রহ্লাদ, তোমার নাতির সহিত তুমি পাতাল লোকে বসবাস, সুতল লোকে বসবাস করবে। সুতল লোকে রাজ্য তোমাকে দান করলেন বলি ত্রিভুবন কেড়ে নিয়েও নিজের অভয় চরণ দান করলেন, সুতল লোক দান করেছে। আজ হতে হে রাজন, তুমি সুতল লোকের রাজা। বলি রাজা করজোড় করে বলছি, ওগো ঠাকুর, তুমি আমাকে সুতল লোকের রাজা করেছো। ওগো ঠাকুর, তোমার আজ্ঞা শিরোধার্য, তুমি যা বলবে তাই করব, কিন্তু সেই রাজ্যের দাবি তুমি হবে। তুমি যদি আমার সেই লোকের দাঁড়ি হও ঠাকুর, তাহলে আমি সেই রাজ্যের রাজা হতে চাই। তুমি নিত্য নিরন্তর আমার রাজ্য রক্ষা করবে, আমাকে দেখবে, আমি তোমার দর্শন করব, নিত্য নিরন্তর তুমি আমার কাছে থাকবে। প্রভু ভক্তের প্রেমে, ভক্তের সমর্পণে ঋণী হলেন, বেঁধে গেলেন প্রভু আমার ভক্তের প্রেমে। রাজন, আমিও প্রতিজ্ঞা করলাম, আমি তোমার রাজ্যের দাঁড়ি হয়ে থাকবো। বলি রাজা প্রহ্লাদ সহিত সুতল লোকে গমন করেছে, ভগবানও সুতল লোকে গমন করেছে। ভগবান বলি রাজার রাজ্যের দাঁড়ি হয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র অধীশ্বর, দেবগণ যার চরণ সেবার কামনাই শুধু করছে, সেই ভগবান আমার ভক্তির রাজ্যের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে, ভক্তির সেবা করেছে। বৃন্দাবনে ঠাকুর আমার কত না ভক্তের চরণ সেবা করছে।
ভগবান চরণ সেবা করছে ভক্তের। সেরাধে প্রেম সে বলো। বলি রাজার প্রসঙ্গ এই পর্যন্ত বলে প্রসঙ্গ আরো একটু এগিয়ে নিয়ে চলছি। ভগীরথী চরিত্রতে গঙ্গা অবতরণ হলো। সাগরের 60,000 বংশ পরিত্রাণ পেল, গঙ্গা জলে মুক্তি পেল। রাজা অম্বরীশ একাদশী ব্রত করে ভগবানের কৃপা পাত্র হলো। দুর্বাসা ঋষির ক্রোধ থেকে বেঁচে গেল, ভগবানের কৃপা পাত্র হলো। একাদশী ব্রত অবশ্যই করণীয়, সকলে করবে, চেষ্টা করবে। ভাগবত প্রসঙ্গে রাম জন্ম এক শ্লোকে বলা হয়েছে, সেই এক শ্লোকই বলছি। এই এক শ্লোক যে প্রতিদিন পাঠ করে তার সমগ্র রামায়ণ, সম্পূর্ণ রামায়ণ পাঠ করা হয়। আদোরাম তপোবনাদিগমনম তত্ত্বা মৃগকাঞ্চনম वैदेहि हरणं जटायुमरणं सुग्रीव सम्भाषणं पाणिनिग्रहणं समुद्रतरणं लङ्कापुरीदाहनं पश्चाद्रावणकुम्भकर्णं हननमेतद्धि এই পর্যন্ত এক শ্লোকে রামায়ণ, সমস্ত রামায়ণ কীর্তন হয়েছে। ভজন भज मन राम चरण सुखदाई 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 तेरी चरण से निकली सुरसरी शंकर रजा समायो तेरी चरण से निकली सुरसरी शंकर रजा समायो तेरी चरण शंकर जटा समायो जटा शंकरी नाम करो जटा शंकरी नाम पढ़ो है जटा शंकरी नाम पढ़ो है जटा शंकरी नाम त्रिभुवन तारनहारी त्रिभुवन तारनहारी भज मन राम चरण सुखदाई
जेहि चरण की चरण पादुका भरत विरलाई जेहि चरण की चरण पादुका भरत विरलाई जेहि चरण की चरण पादुका भरत विरलाई सोई चरण केवट धोई सोई चरण केवट धोई सोई चरण केवट धोई सोई चरण केवट धोई तब हरि नाम चढ़ाए राम चरण सुखदाई भज राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई मन राम चरण सुखदाई भज 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 मन राम चरण बोल सियापति रामचंद्र के जय। दिव्य राम चरित्र রামায়ণ কীর্তন তো অনেক শুনেছেন আপনারা, রামায়ণের মধ্যে রামচরিত্র শুনেছেন। তবে প্রসঙ্গে এগিয়ে চলি, কৃষ্ণ জন্ম প্রসঙ্গ। প্রেম সে বলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে প্রায় এক বছর পূর্বে রাধারানীর জন্ম হয়েছিল বৃন্দাবনে রাবল নামের গ্রামে। রাবল নামের গ্রাম থেকে রাধারানীকে বৃষভানু রাজা সঙ্গে করে নিয়ে বর্ষানায় গ্রামে, বর্ষানায় পর্বতে, ব্রহ্মগিরি পর্বতে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর থেকে প্রায় এক বছরের ছোট। আসুন সেই দিব্য জন্ম কথা, ভগবানের সেই দিব্য অবতরণ কথা, প্রাদুর্ভাবের কথা শ্রবণ করব। দাপর যুগের অন্তিম চরণ। অন্তিম চরণে পূর্বকালের, দাপর যুগের অন্তিম চরণে পূর্বকালের যত দত্ত ছিল ছদ্মবেশ ধারণ করে তারা মানুষ সেজে এই জগতে বিচরণ করছে। পূর্বকালের দত্তগণ দাপর যুগে অন্তিম চরণে সকলে মানুষ সেজে স্বচ্ছন্দে বিচরণ করছে। পূর্বকালের কালনিমি দত্ত মানুষ রূপে জন্মগ্রহণ করে মথুরার রাজা হয়ে রাজত্ব করছে। দেখতে বড় সুন্দর কংস রাজা, স্বর্ণ অলঙ্কার পরিধান, রাজমুকুট পরিধান, দেখতে বড় সুন্দর। কিন্তু পূর্বকালের যে কালনিমি দত্ত, সুন্দর দেখলে কি হবে, দত্তের স্বভাব তো দূরে যায়নি। রূপে কোনো কিছু যায় আসে না, মানুষের গুণ বিশেষ। অন্তরে দত্ত ভাব, শুধু রূপটাই বড় সুন্দর কংসের। পূর্বকালের দত্ত ছদ্মবেশ ধরে ঘুরছে,
মথুরার রাজত্ব করছে, রাজা হয়েছে। সমগ্র প্রজাবাসীগণ এই কংসের অত্যাচারে ত্রাহিমা ত্রাহিমা করে উঠছে। এই ভূদেবী এই পূর্বকালের দত্তদের অত্যাচার সহ্য না করতে পেরে গাভীর রূপ ধারণ করে ব্রহ্মলোকে গিয়ে লোক পিতা ব্রহ্মার কাছে বলছে, হে লোক পিতা ব্রহ্মা, এই দত্তদের অত্যাচারে, দত্তদের পাপের কারণে আমি গাভীর রূপ ধরে তোমার কাছে আসছি। এই দত্তদের পাপের ভার আর সহ্য করতে পারছি না আমি, অধর্মীদের পাপের ভার আর সহ্য করতে পারছি না আমি। তুমি আমাকে পরিত্রাণ করো, ওই অধর্মীদের, ওই দুষ্টদের, ওই দানবদের তুমি বধ করে আমাকে পরিত্রাণ করো। ব্রহ্মা বলছে, ওই দানবদের, ওই দুষ্টদের বধ করতে আমার স্বার্থ নেই, আমার সামর্থ্য নেই। তবে কিভাবে পরিত্রাণ পাবো? চলো সকলে ক্ষীরোদ সাগরের নিকটে গিয়ে যজ্ঞেশ্বর ভগবানকে, সর্বশক্তির মালিক যিনি, তাহাকে স্মরণ করো। ক্ষীরোদ সাগরের নিকটে গিয়ে ব্রহ্মা ধ্যানস্থ হলো। ধ্যানে ব্রহ্মা ভগবানকে স্মরণ করছে। ভগবান আকাশবাণী দিলেন ব্রহ্মাকে যে আমি পৃথিবীর দুঃখের থেকে অবগত। পৃথিবীতে এই সময় দত্তদের অত্যাচার বেড়ে গেছে, দত্ত বেড়ে গেছে। আমি কিছুদিন পরেই পৃথিবীতে অবতার রূপে, স্বয়ং ভগবান রূপে আমি জন্মগ্রহণ করব। তুমি পৃথিবীকে বলবে তাকে পরিত্রাণ করতে আমি খুব শীঘ্র পৃথিবীতে আসব। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হলো। ব্রহ্মা সকলকে ডাক দিয়ে বলছে, হে দেবগণ, হে দেবীগণ, হে গন্ধর্বগণ, গন্ধর্বিকাগণ, তোমরা যে যেখানে পারো বৃন্দাবনে গিয়ে তোমাদের অংশে জন্মগ্রহণ করে, কেহ গোপ হবে, কেহ গোপী হয়ে স্বয়ং ভগবান আসছে, ভগবানের চরণ সেবা করবে। वासुदेव गृहे साक्षात भगवान पुरुष पर जनिष्यते तत्प्रियार्थम तम भवन्तु सुरस्त्रियः। वासुदेव गृहे स्वयं भगवान আসছে। তোমরা যে যেখানে পারো তোমাদের দেবাংশে জন্মগ্রহণ করে তোমরা ভগবানের চরণ সেবা করে তোমাদের দেবকুলের জীবন সার্থক করে নাও, দেবকুলের জীবন ধন্য করে নাও। সকলে নিজের নিজের দেবাংশে বৃন্দাবনে কেহ গোপ হয়েছে, কেহ গোপী হয়েছে, কেহ ময়ূর হয়েছে, কেহ ময়ূরী হয়েছে, কেহ ভ্রমর হয়েছে, কেহ ভ্রমরী হয়েছে। কেন জন্ম নিয়েছে? শুধু মনে ওই একটাই আশা, স্বয়ং ভগবান আসছে, ভগবানের চরণ সেবা করে। এদিকে পৃথিবীকেও আশ্বাসন দিয়ে ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে। কালান্তরে মথুরা নগরীতে কংস মহারাজ নিজের ভগ্নী দৈবিকীকে বিবাহ দিয়ে বসুদেবের সঙ্গে আনন্দ সহকারে বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ সহকারে বিদায় দিতে চলছে। আজ নিজে কংস মহারাজ রথ চালিয়ে নিয়ে নববিবাহিত ভগ্নী আর ভগ্নিপতিকে বিদায় দিতে চলছে। বাজা গাজা বাজছে, আনন্দ হচ্ছে। এই বাজা গাজার মধ্যে থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হলো। সুগম্ভীর স্বরে, ওই মেঘের গর্জনার মধ্যে হতে সুগম্ভীর স্বরে আকাশবাণী হলো, পথিপগ্রহীনম কংসমাশরির্ভাস্যা শরীরবাক अस्यास्त्वाष्टमो गर्भो हन्ता यां वहते अबुधा। আকাশবাণী হলো, ওই মেঘের গর্জনার মধ্যে হতে সুগম্ভীর স্বরে, হে দুরাচারী কংস, যাকে তুমি এত আনন্দ সহকারে বিদায় দিতে চলছো, এই দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। কংস দুরাচারী ছিল, সেই মুহূর্তেই রথ থেকে নেমে দৈবকীর কেশ ধরে রথ থেকে নামিয়েছে, তলোয়ার তুলে ধরছে দৈবকীর শিরচ্ছেদন করবে বলে। বসুদেব করজোড় করে বলছে, হে মহারাজ, নারী হত্যা কোনো বীর পুরুষকে সাজে না। আপনার বিরুদ্ধে কলঙ্ক ঘটবে রাজন। যে কংস মহারাজ হয়ে নারী হত্যা করেছে। আমি বসুদেব প্রতিজ্ঞা করলেন, দৈবকীর এক এক গর্ভের সন্তান, এক এক করে অষ্টম গর্ভের সন্তান পর্যন্ত আমি তোমার ঘরে তুলে দেব। বসুদেব যখন প্রতিজ্ঞা করেছে, কংস দৈবকীর আর বসুদেবের হস্তপদ বন্ধন করে কারাগারে নিক্ষেপ করে রেখেছে। কালক্রমে দৈবকী
এক এক করে 6টি সন্তান জন্ম দিয়েছে, আর নবজাত সমস্ত সন্তানকে কংস পাষাণে আছাড় মেরে মেরে ফেলছে। কালক্রমে দৈবিকীর সপ্তম গর্ভ হলো। স্বয়ং শেষনাগ দৈবকীর গর্ভাশ্রয় নিয়েছে। দৈবকীর গর্ভাশ্রয় যখন নিয়েছে, ভগবান যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়া, তুমি দৈবকীর গর্ভ সংকর্ষণ করে বসুদেবের আরেকটি স্ত্রী রোহিণী দেবী গোকুলে আছে, সেই রোহিণী দেবীর গর্ভে প্রতিষ্ঠিত করবে। যোগমায়া ভগবানের আদেশ ধরে দৈবকীর গর্ভ সংকর্ষণ করে গোকুলে রোহিণী দেবীর গর্ভে প্রতিষ্ঠিত করেছে। মথুরায় সকলে জেনেছে দৈবকীর সপ্তম গর্ভপাত হয়েছে। কালক্রমে অষ্টম গর্ভ হলো। দৈবকীর অষ্টম গর্ভ যখন হয়েছে, কংস কারাগার অন্ধকারময় ছিল। দৈবকীর গর্ভ যখন ভগবান আর সংকল্প মাত্র আশ্রয় নিয়েছে, দৈবকীর অঙ্গের থেকে দিব্য আলোতে কংস অন্ধকার কারাগার আলোতে প্রস্ফুটিত হয়ে ভরে গেছে। দৈবকীর দেহের থেকে পদ্ম সুগন্ধ প্রবাহিত হতে লেগেছে। সারাটি কারাগার পদ্ম সুগন্ধে ভরে গেছে। দৈবকীর অঙ্গের থেকে পদ্ম সুগন্ধ প্রবাহিত হতে লাগছে। ভগবান দৈবকীর গর্ভাশ্রয় নিয়েছে। যিনি সকলকে আশ্রয় প্রদান করছে, তিনি আজ সংকল্প মাত্র দৈবকীর গর্ভাশ্রয় নিয়েছে। কংস কারাগারে সমগ্র দেবগণ প্রকট হয়ে গর্ভ স্তুতি করছে। হে অনন্যারবিন্দাক্ষ বিমুক্তমানি यस्तभावाद् विशुद्ध बुद्धयः आरुहै कृच्छ श्रेण परम पद पद्दत पदनतय अधो अनाद्रित योष्मदङ्घ्रय। সমস্ত দেবগণ গর্ভস্থিতি করছে। হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্য যোগেশ্বর ভগবান, এই সমস্ত জীবের আশ্রয়দাতা একমাত্র তুমি। যে তোমার নামে, যার তোমার নামে শ্রদ্ধা নেই, নিষ্ঠা নেই, ভক্তি নেই, সে যত বড় উচ্চ পদ বিরাজিত ব্যক্তি কেন না হয়, পতনতে ইউষ্মানাদ্রিত দঙ্ঘ্রয়া, তার সেই উচ্চ আসন থেকে পতন হয়ে যায় শুধু ঠাকুর তোমাকে না মানার কারণে। সমগ্র দেবগণ গর্ভস্তুতি করে দেবলোকে ফিরে গেছে। আর কিছু কিছু দেব দেবী তারা গোকুলে জন্মগ্রহণ করেছে। দিনে দিনে কালক্রমে গর্ভকালীন অবস্থা পূর্ণ হলো। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ রোহিণী নক্ষত্র মধ্যরাত্র, শুভ লগ্ন শুভ সময়, সমগ্র দিশা নির্মল হলো, আকাশ নির্মল হলো, বৃক্ষ আদি সকল কিছু সুন্দর হলো, সমগ্র প্রকৃতি জগৎ সুন্দর হলো। ভগবান আসবে জেনে সমগ্র প্রকৃতি সেদিন নিজেকে সাজিয়েছিল। সমগ্র প্রকৃতি ফলদার বৃক্ষ যত ছিল তারা নিজেকে সমগ্র ফলে সাজিয়ে নিয়েছে। আজ জড় জীবের মধ্যেও চৈতন্য জেগেছে, ওই বৃক্ষের মধ্যেও চৈতন্য আছে। আমার গোলক বিহারী স্বয়ং ভগবান আসছে। আমি বৃক্ষরূপে জন্ম পেয়েছি, আমি কি দিয়ে সেবা করব? ফলদার বৃক্ষ নিজে নিজে চৈতন্য লাভ করে ফলে নিজেকে পরিপূর্ণ করে নিয়েছে। সমগ্র ফলের ডাল মাটিতে নত হয়ে লেগে আছে। ফল বৃক্ষ ফলে নত হয়ে মাটির সঙ্গে লেগে আছে কেন? আমার প্রভু এসে আমার এই বৃক্ষে থেকে ফল তুলে সেবা করবি। যদি বৃক্ষের ডাল যদি অনেক উপরে থাকে, তাহলে আমার প্রভু যদি সেবা না করতে পারি। আর সমগ্র বৃক্ষ ফলদার বৃক্ষ ফলে পরিপূর্ণ হয়ে সমগ্র ফলদার বৃক্ষ নত হয়ে আছে। সমগ্র ফুল বৃক্ষ নিজেকে সমগ্র ফুলে সাজিয়ে নিয়েছে। আমার প্রভু আসছে, আমি আমার পুষ্প দিয়ে প্রভুর সেবা করব। পুষ্পের মনির আশা এই ব্রজলীলায় স্বয়ং ভগবান আসছে। যখন ব্রজলীলা করবে ঠাকুর আমার,
যেই পথে ঠাকুর চলবে সেই পথে আমি ফুল বিছিয়ে দেব। প্রভু আমার সেই ফুল বিছানো পথে চলবে। প্রভু আমার এই ফুল দেখে আনন্দ পাবে। মেঘ আনন্দ করছে, ধীরে ধীরে গর্জনা করছে, সারা আকাশে মেঘ ছেয়ে আছে, ভরে আছে। মেঘ কথা বলছে, আহা প্রভু আসছে, কি করে সেবা করবো প্রভু। প্রভু যখন ব্রজলীলা করবে, ব্রজলীলায় যখন রৌদ্রের প্রবল তাপে প্রভুর কোমল অঙ্গ তাপিত হবে, তখন আমি মেঘ প্রভুর মস্তকের পরে ছত্র হয়ে প্রভুকে শীতল ছায়া প্রদান করব। পুষ্প বৃষ্টি করব, প্রভুর অঙ্গ শীতল হবে। মেঘের মধ্যেও চৈতন্য জেগে উঠছে, প্রভু সেবা করবে। আকাশ মধ্যেও চৈতন্য জেগে আছে, যে আকাশের কোন সীমা নেই। আকাশ আজ মেঘের কাছে করজোড় করে বলছে, ওগো মেঘ, তুমি এই ভাদ্র মাসে এই শুভ লগ্নে সারাটি আকাশ ধরে ছেয়ে আছো। ওগো মেঘ, করজোড় করে বিদায় করছি, একটু সরে গিয়ে আমাকে পথ দাও। আমি দেখবো সেই মধুমাখা বৃন্দাবন, যেই বৃন্দাবনে গোলক বিহারী ভগবান এসে দিব্যরাস বিহার করবে, গোলক লীলা করবে। আমি সেই দিব্য ব্রজভূমিকে দর্শন করতে চাই। মেঘের কথা শুনে, আকাশের কথা শুনে মেঘ পথ দিয়েছে, জায়গায় জায়গায় সরে গেছে। আকাশ আজ নয়ন ভরে দিব্য ব্রজমণ্ডল দর্শন করছে। আকাশ বলছে, প্রভু, এই সমগ্র প্রকৃতিকে দেখছি নিজেকে সাজিয়ে নিয়েছে তোমার সেবার জন্য। আমি কি দিয়ে সেবা করবো প্রভু? আজ আকাশ নিজেকে প্রভুর সেবার জন্য সাজিয়েছে। লক্ষ লক্ষ কোটি তারা একসঙ্গে আকাশে উদিত হয়েছে। আকাশ বলছে, ওগো প্রভু, তুমি যখন ব্রজলীলা করবে, তুমি আমার আকাশ আঙ্গিনার দিকে তাকিয়ে দেখবে। আমি তোমার জন্য আমার এই আকাশ আঙ্গিনা লক্ষ লক্ষ কোটি তারা দিয়ে সাজিয়ে রেখেছি প্রভু। আমি আমার আকাশ আঙ্গিনা সাজালে তোমার জন্য। ওগো প্রভু, তুমি দেখবে তো প্রভু। আকাশে নিজেকে লক্ষ কোটি তারা দিয়ে সাজিয়েছে প্রভুর জন্য। যমুনার জল নির্মল হয়েছে, সমগ্র নদ নদী নির্মল হয়েছে, আনন্দে বইছে। যমুনার জলে তরঙ্গে তরঙ্গে পদ্ম ফুল তুলে ধরছে। ওগো প্রভু, এই ফুল তুমি সেবায় গ্রহণ করবে। ওগো প্রভু, এই পদ্ম ফুল তোমার চরণে সমর্পিত করলে তরঙ্গে তরঙ্গে যমুনা সহস্র সহস্র পদ্ম ফুল তুলে ধরছে। সমগ্র সরোবরে মধ্যরাত্রে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে। প্রকৃতি নিয়ম উল্লঙ্ঘন করেছে পদ্ম ফুল। সূর্য ডাক দিয়ে বলছে, পদ্ম ফুল, প্রকৃতির নিয়ম, আমি যখন উদিত হব তখন তুমি প্রস্ফুটিত হবে। তুমি কেন এখন এই মধ্যরাত্রে সরোবরে প্রস্ফুটিত হয়েছো? ওই পদ্ম ফুল ডাক দিয়ে সূর্যের সঙ্গে কথা বলছে। ওগো সূর্য, যার শ্রী চরণ নখে কোটি কোটি সূর্যের আলো প্রস্ফুটিত হয়, সেই ভগবান এই মধ্যরাত্রে স্বয়ং ভগবান অবতীর্ণ হচ্ছে। তার নখের জ্যোতি পেয়ে আমি সরোবরে প্রস্ফুটিত হয়েছি। সমুদ্র আনন্দে ঢেউ খেলছে। সমুদ্র যমুনাকে আশ্রয় করেছে। যমুনা, আমাকে একটু আশ্রয় দেবে? আমি কি দিয়ে প্রভু সেবা করব? যমুনা কৃপা করে সমুদ্রকে আশ্রয় দিয়েছে। সমুদ্র নিজের উদরের মধ্যে যত হীরা মানিক মুক্তা ছিল, ওই যমুনাকে আশ্রয় করে ওই যমুনার প্রবল বেগের ঊর্ধ্বগামী হয়ে ঊর্ধ্বে প্রবাহিত হয়ে ওই বৃন্দাবনের যমুনার প্রত্যেক তটে হীরা মানিক মুক্তায় ভরে দিয়েছে। প্রভু, তোমার সেবার জন্য আমি এই হীরা মানিক মুক্তা দান করলাম।
গোকুলে একটি গোপ এসে নন্দ বাবাকে ডাক দিয়েছে, ওগো নন্দ বাবা, ওগো নন্দ মহারাজ, ওগো নন্দ মহারাজ, দেখুন ওই বন মধ্যে থেকে না জানি সহস্র সহস্র নবপ্রসূতা ধেনু হাম্বা হাম্বা রব করে ছুটে আসছে আর আমাদের গাভীর মধ্যে সম্মিলিত হয়ে গেছে। নন্দ মহারাজ আঙ্গিনা থেকে বেরিয়ে এসে দেখতে পেল সত্যই ওই বনের মধ্যে থেকে নবপ্রসূতা ধেনু হাম্বা হাম্বা রব করতে করতে ওই নন্দ মহারাজের ধেনুর সঙ্গে সম্মিলিত হয়েছে। ওই বনের মধ্যে যত ধেনু ছিল তাদের মনের কামনা, ওগো ঠাকুর এই ধেনু কুলে জন্ম হয়েছে আমাদের, দুগ্ধ দিয়ে তোমাকে সেবা করবো। সারা জগৎ প্রভু সেবার জন্য নিজেকে সাজিয়ে নিয়েছে। অনেক দেখেছি জগতের সাজা, কত লোকদের দেখেছি সাজতে, আর মীরাবাইয়ের কথাও শুনেছি, মীরাবাইও সেজেছিল। যার জন্য সাজলে তাকে পাওয়া যায়, তার জন্য সাজতে হয়। মীরাবাই রাজ অলঙ্কার ছেড়ে দিয়ে গোবিন্দর জন্য সেজেছিল। নবদ্বীপে ভক্ত গোরাচাঁদ ভগবানের জন্য সেজেছিল। কত মা কত সন্তানদের ছোট্টবেলায় নিজে হাতে ধরে সাজিয়েছে, কত সুন্দর ভাবে সাজিয়েছে। নবদ্বীপে ভক্ত গোরাচাঁদ মাকে বলেছিল, মা আজ আমাকে তুমিও সাজিয়ে দাও। ও মা কোন বেশে সাজিয়ে দেবে জানো? আমি একটি ভক্ত ভাবাবেশে সাজিয়ে দেব, আর কোন বেশে নয়। যেই বেশে সাজলে মাগো তাকে পাওয়া যায়, সেই বেশে সাজতে আমার মনে প্রাণ চায়। এই অলঙ্কার দিয়ে সাজতে চাই না। সমগ্র পৃথিবী নিজেকে সাজিয়ে নিয়েছে। মীরাবাই নিজেকে সাজিয়েছে ভগবানের। সকল মায়েদের কাছে করজোড় করে নিল, সকল ভক্তদের কাছে করজোড় করে বিনয়, যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব সেদিন আমাকে একটু ভক্ত ভাবাবেশে সাজিয়ে দেবে। হে জীবন